হ্যালো, গুড ইভিনিং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 ওয়েলকাম। তো অনেক কয়েকটা দিন পরে আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। তো এখন বিকেল 3:30 বাজে, তো মনে হলো যে একটা ব্লগ করি, তো চলো আর কাজে লেগে পড়ি। আর এখন একটু মাথার মধ্যে চাপ নিয়েছি, আসলে কি না মাইন্ড এতটাই মানে ছটপট ছটপট করছে, তো মানে কিছুটাই ভালো লাগছে না। তো যে একটা স্থিরভাবে যে কাজ করে চলবো সেটা আর হচ্ছে না। তো তাই চলো একটা যেন কেমন আধ খাপ ছাড়া কয়েকটা দিন মিশিয়ে দিচ্ছি এরকম হচ্ছে। তো কি করা যাবে আবার এদিকে ছাড়তেও পারছি না, ইউটিউবের কথা বলছি, ছাড়তেও পারছি না। আর মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো চলো দেখতে চলো ব্লগটা। টাটা এখনকার মতো। চলো এবার কাজে লেগে পড়ি। আর আমার বিছানাটার দিকে কিন্তু তোমরা কেউ দেখো না প্লিজ। তো এই যে দুপুরবেলায় দুটো কি বলবো, এরা এসে দুজন মিলে তো বিছানাটা একেবারে মানে অবস্থা খারাপ করে দিয়েছে। তো আমি যেহেতু ঘর মোছার কাজটা করব না, সেই কারণে ওদেরকে বলে দিয়েছি একদম নামবি না, ওখানেই থাক। তো ওরা পাপার ফোনটা দেখছে আর সেই ফাঁকে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। আর যেহেতু শুকনো না হওয়া পর্যন্ত মানে পা দিলেও সেটা মুশকিল হয়ে দাঁড়াবে, তো তাই আমি ওদেরকে বললাম যে ঠিক আছে ফোন দেখুক, না হলে ফোন দেখতে দিতাম না। তো ফোন দেখছে ওরা, সেই মানে ফাঁকে আমার কিন্তু ঘরটা শুকিয়ে যাবে। তো যাই হোক, উপরের ঘরটা কয়েকটা দিন হয়ে গেছে কিন্তু মোছা হয়নি। তো কি জানো তো, কি বলো তো, নিচের ঘরটা যেহেতু আমাদের বেশি ইউজ হয় আর উপরে তো কম মানে মানুষের যাওয়া আসা থাকে, তো সেই কারণে কিন্তু নোংরাটাও অল্প হয়, তাই মানে পরিষ্কার করার চাপটাও থাকে না। তো তার মধ্যেও এই যে ঘরটা মুছে নিলাম, সিঁড়িটা মোছা তো একদম বলতে গেলে আধ ঘন্টার বেশি সময় লেগেছে, তো সেটা কয়েকটা সেকেন্ডে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এবার বিকেলবেলা, এখন যেহেতু বিকেলবেলা, তো বিকেলবেলার ঘরের সমস্ত কাজ করতে হবে। তো বিকেলবেলা এই যে রান্নাঘরের দিকটা সবে মানে প্রথম আসলাম একেবারে, তো ঝাড় দিয়ে দিচ্ছি। তো তারপর আবার সামনে যাব। তো দেখো এই যে একদম বলতে গেলে পরিষ্কার মতনই আছে। তো যাই হোক, সকাল বিকেল একটা তো ডিউটি থাকে যে ঘরের তো পরিষ্কার রাখা, তো সেটাই কিন্তু করে নিচ্ছি। আর এই যে বাইরের রাস্তাটা, তো ঘাটে যাওয়ার রাস্তাটাও কিন্তু অনেক পাতা পড়ে হয়ে আছে, তো সেই কারণে পরিষ্কার করে দিলাম। আর এই জ্বালানিগুলো এখন গুছিয়ে নিলাম, গুছানোর ছিল। তারপরে এই যে সামনে এসেছি, তো সামনের ঘরের ভেতরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এটা সামনের বাইরের মানে দরটা, তো সব কিছু কাজ একদম সামলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তো এসে গেছি একদম একটু রেডি হতে। তো সংসারের কাজের ফাঁকে কিন্তু নিজেকেও একটু সময় দেওয়া খুব প্রয়োজন। তো দেখো এই যে কাজগুলো কমপ্লিট করলাম, তারপরে এই যে নিজেকে এখন সময় দিচ্ছি। তো দেখো আমার চুলগুলোর কি অবস্থা। তো অ্যালার্জির যে ঠান্ডা লাগা, তো আমার যে অ্যালার্জিটা আছে, তো ওটা না একটু মানে অ্যালার্জিটা বেড়ে গেলেই কিন্তু আমার চট করেই মানে ঠান্ডা লেগে যায়। সেই কারণে আমি কিন্তু মানে এখন শীতকালটা বলতে গেলে আমার মানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছুই একটা সেইভাবে করতে পারছি না। তো তাই না খুব চুল উঠে যাচ্ছে, আমি ভেবে পাচ্ছি না কি করব কি করব। তো দেখা যাক, ট্রাই করছি কিছু করা যায় কিনা। তো এই যে চুলটা বেঁধে নিয়েছি, আর আমার শরীরের তুলনায় কিন্তু চুলটা অনেকটাই কম। এটা কিন্তু আমার চুলটা একটা বড় করার আমার কিন্তু একটা স্বপ্ন, বিরাট স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা আমি জানি কখনোই পূরণ হবে না। তো যাই হোক, ওই যে মানে খুব অল্প চুল, তো একটু যখন বেড়ে যায় তখন মনে হয় কখন কেটে ফেলি কখন কেটে ফেলি, তো এইভাবে করেই। তো না কাটলে হয়তো ঠিকঠাক একটু হয় বড়। তো যাই হোক, অনেক তো হলো, কতগুলো চুল উঠে গেছে সেটাই কি দেখালাম। বলবে বলো? গোটা জামা ভিজা রে, এত জল খেটেছিস? কি ছোলা ছোলা? হ্যাঁ চলো ঝুটিটা বেঁধে দিই, চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো ছোলা, এই তো হাতে ছোলা। হ্যাঁ হ্যাঁ, টুকাই এখন ছোলা খাচ্ছে, বললো যে মাম একটু দেখিয়ে দাও আমি ছোলা খাচ্ছি। চলো টাটা। টুকাই এখন বিকেলবেলায় খাবে চকো কেলক্স, তাই তো চলো ওখানে বাইরে বসে বসে ফাঁকাতে খাবে। আর তনভি কাজ করছে, তনভি তার সাইকেলটা পরিষ্কার করছে, তো কাদা লেগে গিয়েছে তো পরিষ্কার করছে। ভালো কাজ, চলো চলো। দাও একটা দাও, ঠিক আছে। এখন বিকেলবেলা কিন্তু 4টে মতো বাজে।
তো নিচে এসেছি, নিচে এসে ওই যে টুকাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওই যে প্রেসার কুকারে মটর বসিয়েছি। তো আজকে না পূর্ণিমা, একটু নিরামিষের ব্যাপার রয়েছে আর 2 দিন থেকে না তনভি একদম মানে থামছেই না লুচি খাওয়ার জন্যে, লুচি আর ঘুগনি। তো ফাইনালি আজকে লুচি আর ঘুগনি বানাবো। মটর ভিজিয়ে রেখেছিলাম, ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়েছি, তো একটু সিমুই বানাবো। তো চলো ঝটপট করে সব কিছু বানিয়ে ফেলি। আর এই যে দেখছো ময়দা মাখা, তো এটা কি না তো 2টোর থেকে কিন্তু মাখানো আছে, তো দুপুর 2টো থেকে। আর এই যে অল্প করে একটু আটা মাখা। তো বরমশাই বলছে যে আমি লুচি খাবো না, আমি পরোটা খাবো, আটার পরোটা। তো সেই কারণে 2 রকমের। তো মানুষ যত বেশি হবে পছন্দ রুচি সব কিছুই কিন্তু বেশি হবে। তো এই রকম ভাগ ভাগ করেই কিন্তু করতে হয় আমাদের বাড়িতে, একটা খাবার কেউ সবাই খায় না। এর একরকম ওর একরকম এইভাবে করেই কিন্তু করতে হয়। তো যাই হোক, এই যে দুধটা গরম করে নিয়েছি, তারপরে এই যে সিমুইটা এখন ভাজতে দিয়েছি। আর এই যে দুধটা আবার ভালো করে চিনি আর তেজপাতা, এলাচ যা যা দেওয়া যায়, লবণ, তো সব কিছু দিয়ে দিয়েছি। শেষে এই যে সিমুই ভাজাটা দিচ্ছি। আর এদিকে এই যে একটা বদমাইশ এসেছে, বদমাইশ করতে, কি বদমাইশ করছে দেখো। দিচ্ছে ই বাবা, আমি তোমাকে বলেছি লুচি বানাতে? হ্যাঁ না, তুমি আর তো টুকাই আলাদা করে ওর লুচি বানানোর জন্যে ও কিন্তু আটা বের করে কেমন করে জল দিয়ে মাখাচ্ছে। ও কিন্তু সারাটা দিন জলের পেছনেই পড়ে থাকে, জল এতটাই জল মানে ঘাঁটে যে ওর ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যায়। তো যাই হোক, এই যে তারপর কিন্তু ঘুগনিটা রান্না করে ফেলছি। আর এখন হচ্ছে বিকেল বিকেল বেলায় মোটামুটি। আর এই যে ঘুগনিটা হালকা ঝাল দিলাম, তো যেহেতু বাচ্চারা খাবে তো হালকা ঝাল দিয়ে শুধু আদা বাটা, টমেটো, তো একটু গরম মশলা দিয়েছিলাম, তো সেই এতেই তো এই যে ঘুগনি রেডি আমার। তো খুব হালকা লাইট করেই কিন্তু এই যে ঘুগনি হয়ে গেছে আর সিমাইও হয়ে গেছে। তো মোটামুটি অর্ধেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিন্তু সবসময় প্রত্যেকটা ব্লগে দেখবে যে বিকেল থেকেই আমার রান্নাবান্না শুরু হয়ে যায়। তো আমি মানে চাই যে সন্ধেটা যেন একটু নিজের মতো করে না হোক, তো বাচ্চাদের পেছনে সময় দেওয়ার জন্যেই কিন্তু ফাঁকা রাখি। আর এই যে এখন বিকেল থেকেই কিন্তু তনভি পড়তে বসে গেছে, আর ওর যেহেতু চাপ রয়েছে, তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, তো ওকে বললাম একটু সন্ধেটা দিয়ে দে, তো আমি আর দিইনি। ভাজা অনেকটা কষ্ট করে তনভি সন্ধে দেখালো, দেখতেই পারলে শাঁখ বাজাতে পারছে না। তো ওকে তো ছোটোর থেকে শিখতেও হবে, তো আমরা কত ছোটোর থেকে কিন্তু সন্ধে দেওয়া এই সমস্ত কিছু করতাম। তো যাই হোক, এই যে সন্ধে দেওয়ার পরে এসে গিয়েছি, শাশুড়ি বৌমা মিলে লুচি ভাজছি। তো দেখো একটা গামলা পুরো ভর্তি হয়ে গিয়েছে, আর তারপরে এই যে আরেকটা গামলা লেগেছি। তো অনেক কটাই বেশ লুচি হয়েছে, তো মা বেলে দিচ্ছে আর আমি ভেজে ভেজে নিচ্ছি। আর পরোটাও রয়েছে, তো এই সমস্ত 2 রকম যেহেতু ভাজাভুজি রয়েছে। আর আজকে রাতে কিন্তু কোনো ভাত বা কিছু এই সমস্ত কিছু হচ্ছে না, তো এটাই হচ্ছে রাতে সন্ধে থেকে রাত্রি পর্যন্ত। তো চলো এই যে, আর তনভি এই যে এগুলোও দেখাচ্ছে, তো এগুলো তো আমার আগেই দেখানো হয়ে গেছে, ও তো সেটা জানে না। তো যাই হোক, আর এখানে এই যে টুকাইয়ের যে আটা মাখিয়ে রেখেছে, তো এইভাবে করে নষ্ট করছে জিনিসপত্র। তারপর সোজা আসলাম, কিন্তু একটু খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। তো তারপর এই যে আবার পড়াশোনায় লেগে পড়েছি। তো সারা সন্ধে রাত্রি পর্যন্ত কিন্তু এদের দুজনকে নিয়েই পড়ি। তো এই যে টুকাইয়ের ড্রেস চেঞ্জ করে দুজনের চুল বেঁধেছি, তো একটু ঘরদোর গুছিয়েছি, মানে এই রুমটার মধ্যে জামা কাপড় এলোমেলো হয়েছিল, তো বিকেলবেলার যেসব কাজগুলো থাকে তো সেগুলো কমপ্লিট করেছি। তারপরে এই যে বসে বসে এখন পড়ানো। আর টুকাই এত বদমাস, তো টুকাইকে একটাও পড়া করাতে পারছি না। তো চলো, আমার কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে, ভিডিওতেও হাই উঠছে আর এখানেও কিন্তু ভয়েস দিতে বসে হাই উঠছে। তো চলো, দুপুর থেকে যেহেতু কাজ করছি পুরো সারা দুপুরটা থেকে, মানে একদম কিন্তু রেস্ট করিনি, তো তাই একটু কেমন যেন খারাপ লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট।